আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি। আজকে যাব আমরা কাচ্চি ডাইনে। তো আমাদের বরিশালে কাচ্চি ডাইন আইসা পড়ছে, তো আমাদের যাওয়া হয় নাই। তো আজকে আম্মু বলছে যে ঈদের ট্রিট দিবে। তো ঈদ হয়ে গেছে, প্রায় 3-4 দিন হয়ে গেছে। তো আমাদের আজকে ঈদের ট্রিট দিবে, তো আমরা আজকে যাব। তো তো চলেন আমরা কাচ্চি ডাইনে যাই। আর আমাদের আজকে প্রথম বরিশালে কাচ্চি ডাইন, অনেকদিন হয়ে গেছে, প্রায় 2-3 মাস। তো আমাদের যাওয়া হয় নাই। তো আজকে আমরা কাচ্চি ডাইনের রিভিউ দেব, অনেস্ট রিভিউ দিব, কারণ আমি ফুড ব্লগার না। তো তার জন্য চলেন আজকে আপনাদের কাচ্চি ডাইনে নিয়ে যাই। তো গাইস, আমরা গির্জা মহল্লা বরিশালের কাচ্চি ডাইনে আইসা পড়ছি। তো আমাদের এই জায়গাটা ভালোই লাগতেছে কাচ্চি ডাইনের। চাইরোপাশে আপনার কাচ্চি, এদিকে কাচ্চি, এদিকে কাচ্চি, যেদিকে তাকাচ্ছি শুধু কাচ্চি। আমরা কাচ্চি খেতে এসেছি, তো ভালোই লাগছে চারোদিকে। তো আমরা এখন উপরের দিকে যাব। এটা হইলো যে নিচতলা, ওরা দোতলায় হইলো যে আপনার দোতলায় কাচ্চি ডাইন, এই হইলো যে জালি কাবাব। ছবিগুলো অনেক সুন্দরই দিচ্ছে, এগুলো আমার কাছে খুব ভালো লাগতেছে। আর সামনে দেখা যাচ্ছে ওদের যে কয়টা ব্রাঞ্চ আছে, সব ব্রাঞ্চের লোকেশনগুলো দিছে। তো আমরা এখন ভিতরে ঢুকলাম। ভিতরে মোটামুটি পরিবেশ এবং দেখতে অনেকটাই সুন্দর। আমি ফার্স্টবারের মতো আইছি, তো মাশাল্লাহ অনেক সুন্দর। আর সব থেকে হইল যে এদের স্পেসটা অনেক বিশাল। বরিশালের মতো জায়গায় স্পেসটা অনেকই বড়। আমার কাছে খুবই ভালো লাগছে। আর এদের একটা জিনিস আরো ভালো লাগছে, লাইটিং কন্ডিশনটা অনেক সুন্দর। তো গাইস, আমাদের কাছে আইসা পড়ছে, তো এখন আমরা খাবো। চলেন আমাদের সাথে আপনারা উপভোগ করেন। তো আমার এবার খাওয়ার নেওয়ার পালা। তো আমি প্রথম আলুটা নেই, কারণ আলুটা আমার খুব ফেভারিট। আর কাচ্চির সব থেকে ফেভারিট পার্টটাই হইলো যে আলু। আলু নাই তো কাচ্চির খাবার মজা নাই। তো আমি মাটনগুলো নেওয়া শুরু করলাম। মাটনগুলো না আমার কাছে সাইজে অনেক কম মনে হচ্ছে, আর কেমন জানি মানে অত লেভেল ভালো মনে হচ্ছে না। কেন জানি, মেবি ডিপ ফ্রাই বেশি হয়ে গেছে আমার, এমন মনে হইতেছে। মানে একটু পোড়া পোড়া ভাবটা রয়ে গেছে। তো যাই হোক, এবার খাওয়ার পালা, দেখি টেস্ট করব। তো মাটন নিলাম, আহ হালকা আলু নিলাম, কিন্তু মাটনটা পোড়া, একদমই পোড়া। তারপরও টেস্ট করে দেখি। আর আমি ওদের কাছে কিছুই বলি নাই, কারণ অনেস্ট রিভিউটা দিব। তো আলু এবং মাটন নিয়ে নিলাম। তো মোটামুটি মোটামুটি আর মাটন তো পোড়াই, বুঝতে পারতেছেন। আমি কিন্তু কিন্তু ভাই কিন্তু ছোট মানে পিস গুলো খুবই ছোট। আর তৃপ্তি পাইতেছি না খাইয়ে। এইটাই আমার কাছে ওই লেভেলের ভালো লাগে না। আপনার মাটনটা যদি পোড়া থাকে বা একদম পোড়াই, কি বলার আছে। এই তো একদম বাজে একটা অবস্থা। শক্তি দিয়ে এবার রাইসটা একটু দেন করে শেষ করে। হ্যাঁ, এইটা মানতে হইবে যে কাচিডাইনের পরিবেশ এবং যে চাইরোপাশের লাইটিং কন্ডিশন অনেক সুন্দর। আমার কাছে সব থেকে ওদের এই ব্যাপারগুলো অনেক ভাল লাগছে। ওদের পরিবেশটা অনেক সুন্দর, এবং যারা সার্ভ করে তারাও অনেক ভালো, অনেক হাম্বল টাইপের মানুষ। এইটা আমার খুব ভালো লাগছে বা মন টানছে, কিন্তু খাবারে আমার অতটা মন টানে নাই। কাচিডাইনের উচিত আরও খাবার লেভেলটা আরেকটু ভালো করতে, আর একটু ভালো করা উচিত। তো গাইস, খাওয়া দাওয়া শেষ, এখন আমরা উঠবো। তো এই তো, আর বাসায় গিয়া ফুল রিভিউটা দেব, কেমন হয়েছে বা কেমন লাগছে। তো চলেন। তো গাইস, আমরা হইলে যে কাচ্চিডাইন দা আইসা বাসায় আইসা এখন যে রিভিউটা দিব, সেইটা হইলে যে আমার কাছে কাচ্চিডাইনের খাবার মোটামুটি ভালো লাগছে, অতটাও ভালো লাগে না। কারণ হইলো যে ওদের যে আপনার খাবারের পরিমাণই খুবই কম। আর যে মানে মাটনের যে সাইজটা দিচ্ছে, মাটনের সাইজটা অতটাও বড় দেয় নাই, আর প্রচুর পরিমাণে ওইটার সাথে আপনার হাড় ছিল। আর মাটনের আরেকটা প্রবলেম ছিল, মাটনটা বেশি পরিমাণে ফ্রাই করে ফেলাইছে, মানে পুড়াইয়া ফেলাইছে। এইটা পাইছি, এই ভিডিওতে দেখতে পারবেন মেবি। আর ও যেটা ওদের সাথে বলছে সেটা হলো মাটনের সাইজটা অনেক ছোট ছিল। এইটাই ছিল। আর আমার কাছে মানে যদি 10-এর ভিতরে আমি দিব 7,
এমন কিছু, এর বেশি আর দিতে পারবো না। কিন্তু আমাদের অনেক আশা ছিল যে অনেক ভালো হইব, কিন্তু আমার আম্মু যেটা বলছে যে এর থেকে তাওয়ার খাবার অনেক ভালো, আমাদের যে তাওয়ার রেস্টুরেন্ট আছে ওইটা, বরিশাল তাওয়া। বরিশালের, তো ওইটা অনেক ভালো। বাস্তবিক ওইটা আমার কাছেও ভালো লাগছে। বা এই তো, তো আর আশা আমি করি- যদি দিই 5 বা 6 পাইতে পারে। এই তো, তো তো আজকের মতো ভিডিও এই জায়গায় শেষ। নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।